কলকাতার বিদ্যাসাগর ডিগ্রি কলেজে জুলজি নিয়ে ভর্তি হওয়ার আগে আমি কলকাতারই শ্যামনগর পাইকপাড়া অঞ্চলে থাকতাম। ওখানে টালা পার্ক আছে, সেই পার্কে নিজে নিজেই প্র্যাকটিস করতাম। হায়ার সেকেন্ডারির আমার শেষ পরীক্ষা ছিল কেমিস্ট্রি, সাল ছিল 1981। এখনও মনে পড়ে 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় শেষ করে পাড়ি দিয়েছিলাম ফুটবলের স্বর্গোদ্যান কলকাতায়। কলকাতা বিদ্যাসাগর কলেজ, সেই কলেজে ভর্তি হওয়ার আশায় চলে এসেছিলাম পরীক্ষা দিয়েই সঙ্গে সঙ্গে। কলকাতার বিদ্যাসাগর কলেজে বেস্ট ফুটবলার হয়েছিলাম। মহাজাতি সদনে 3টি মেডেল নিয়েছিলাম যথাক্রমে তখনকার কলেজ প্রিন্সিপাল স্যার দিগ্বিজয় দত্ত, বিখ্যাত সিনেমা অভিনেতা স্যার রবি ঘোষ, বিখ্যাত গায়ক অনুপ জলোটা মহাশয়ের হাত থেকে। সেই ছবি কলেজের কমন রুমে ঝোলানো ছিল। জানি না আজ সেগুলো আছে কি না। হয়তো সময়ের সঙ্গে অন্য কেউ সেই স্থান দখল করে নিয়েছে। এটাই স্বাভাবিক, আশ্চর্যের কিছু নেই। তবে গ্রাম থেকে উঠে আসা একটা ছেলের জার্নিটা মোটেই সহজ ছিল না। ঈশ্বর প্রতিভা হয়তো দিয়েছিলেন, সঙ্গে দিয়েছিলেন একাগ্রতা এবং পরিশ্রম করার ক্ষমতা। লক্ষ্য স্থির রেখে অমানসিক পরিশ্রম করেছি। আধ পেটা খেয়ে সব ভুলে শুধু ফুটবল নিয়ে ভেবেছি, আর ফুটবলকে আমার বশ্যতা স্বীকার করানোর সব প্রয়াস করেছি। ফুটবলকে প্রাণের থেকে বেশি ভালোবেসেছি। ফুটবল বেইমানি করেনি কখনো, আমৃত্যু করবে না এই প্রতিশ্রুতিও ওর থেকে পেয়েছি। উত্তর কলকাতা এবং সেন্ট্রাল কলকাতার এমন কোনো মাঠ নেই যেখানে আমি প্র্যাকটিস করিনি। গড়ের মাঠও বাদ যায়নি। রেসকোর্সের স্যান্ড ট্র্যাক এখনও আমায় ডাকে। গ্রামে 1985 সালে KSSS অর্থাৎ খঞ্চি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস নামে একটা ক্লাব তৈরি করলাম কলকাতায় ফুটবলার সাপ্লাই দেবো বলে। 2 বছর পরিশ্রম করে একটা ছেলেকে সোনালী শিবির ক্লাবে নিয়েও এসেছিলাম, কিন্তু তার চেষ্টার অভাবে তা ফলপ্রসূ হয়নি। প্রতিভা ছিল কিন্তু চেষ্টা ছিল না। আমি যাদের নিজের হাতে তৈরি করেছিলাম তারা প্রায় সবাই প্রতিভাবান ছিল, কিন্তু নোংরা গ্রামীণ রাজনীতিকদের পাল্লায় পড়ে কেউ নিজেদের প্রতি সুবিচার করেনি, তাই আর চেষ্টাও করিনি। একটা কথা না বললেই নয়, মিলন বলে একটা সাইড ব্যাগ তৈরি করেছিলাম, দারুণ টাপ। ইচ্ছে ছিল ঘষা মাজা করে এই হীরাকে কলকাতায় নিয়ে আসবো। একদিন অফিস যাওয়ার পথে দেখি রাস্তায় অপ্রকৃতিস্থ অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। পরে মারাও গেছে শুনলাম। এর জন্য যারা দায়ী, ঈশ্বর যেন তাদের জীবিত অবস্থায় চরম শাস্তি দেন, ক্ষমা যেন কোনোমতেই করেন না। ফুটবলার হতে গেলে শুধু প্রতিভায় কোনো কাজ হয় না, চাই স্থির লক্ষ্য এবং পরিশ্রম করার অদম্য ইচ্ছা। 1986 সালে কুমারটুলিতে খেলা চলাকালীন আমি জুনিয়র বেঙ্গলের জন্য মনোনীত হই, কিন্তু বয়স কম দেখিয়ে বেঙ্গল খেলার আমার কোনো ইচ্ছা ছিল না। আমার লক্ষ্য ছিল ভারতের হয়ে খেলা এবং অর্জুন পুরস্কারে সম্মানিত হওয়া। 1988 সালে আমি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি পেয়ে যাই, আর সঙ্গে সঙ্গেই আমার ফুটবলের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।
1987 থেকে 1990 আমি সোনালী শিবিরে খেলেছি। টোটাল 5 বছর মিলে আমি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এবং আরও অনেক ইন্টারন্যাশনাল দলের বিরুদ্ধে খেলেছি। কিন্তু ফুটবল নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, শুধুমাত্র দারিদ্রতার কারণে তা পূরণ করতে পারিনি। আমার গ্রামের উদ্দেশ্যে একটাই আবেদন, স্কুলে হোস্টেল ফিরিয়ে নিয়ে আসুন, সবাইকে খেলতে উৎসাহিত করুন, আর পলিটিক্স থেকে দূরে থাকুন এবং ওদের দূরে রাখুন। নমস্কার, ধন্যবাদ। আবার হয়তো কখনো দেখা হবে। রাখলাম।